আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি বাসে চড়ে যাচ্ছি, তো যাচ্ছি নাটোরে। অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি, আর তো এখন বাসের মধ্যে আছি। তো নাটোরে যাব, মূলত অনেক কাজ আছে, তো আবার তো আমাকে বাসায় ফিরতে হবে। তো সারাদিনের মনে তো বের হয়েছি। এখন কতটা কি কোন কাজ সারতে পারি সেটাই এখন জানার বিষয় আর কি। তো আমি বাসে, তখন দেখলেন বাসে, আর বাস থেকে নেমে গেছি, মানে নাটোরে পৌঁছে গেছি। আর নাটোর সদরে পৌঁছে তারপরে সেখান থেকে কিন্তু আমি আবার সিএনজি নিয়েছি। তো আমাদের গ্রামের সাইডে যাচ্ছি, ওখানেও কিছু কাজ আছে, তো নাটোর সদরেও কিছু কাজ আছে। আমি আগে ওদিকের কাজটা সারবো। তো এখন তো সিএনজিতে করে যাচ্ছি। আর সারাদিনের মনে বোরখা পরে বের হলে কিন্তু প্রচণ্ড অসুস্থতা বোধ লাগে, যে সকালে বের হওয়া আর সারাদিন শুধু গাড়িতেই আসি, আর যেখানে যেখানে কাজ সেখানে কাজ করতেছি। আর সারাদিন বোরখা পরে থাকলে কিন্তু মাথা প্রচণ্ড ব্যথা করে। তো তো যাচ্ছিলাম, আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, রোদও ছিল, বাতাসে ছিল। আর এটা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হলো একটা গার্লস স্কুল। তো রাস্তা সিএনজিতে করে যাচ্ছিলাম, আর এই আশপাশের প্রাকৃতিক পরিবেশের দৃশ্যগুলো নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো আপনাদের কেমন লাগবে জানি না। তো প্রাকৃতিক পরিবেশ সুন্দর, কিন্তু সবারই কিন্তু ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন সব ধানের ক্ষেত, এখন তো ইরি ধানের সময়, চারিদিকে শুধু ধান। আর এটা একটা তেল পাম্প। আর এই ধান আধা পাকা হয়ে হয়ে আছে, আর সুন্দর বাতাস, সব কিছু মিলে কিন্তু খুবই ভালো লাগছিল। যখন সিএনজিতে ছিলাম তখন ভালোই লাগছিল, আর বাসায় আসার সময় কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ। আমার ভিডিওতে কমেন্টের তুলনা লাইকের সংখ্যা খুবই কম, তো প্লিজ মনে করে আপনারা লাইক দিয়ে দিবেন। আর আমি সবার ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলি না। আমার হাতের আঙ্গুল লাইকের কাছেই, ভিডিওটা অন করার কয়েক সেকেন্ড পরে আমার লাইক দেওয়া হয়ে যাবে। এরকম আমার কোনো রাতে আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে আমি কারো ভিডিওতে লাইক না দিয়ে থাকি না। আর আমি আপনাদের পরিবারে ভালোবেসে সৎভাবে কাজ করতেছি, দুইটা ফোন থেকে আপনাদের ভিডিও দেখতেছি। আর সারাদিনে এই যে আমি যেদিন কাজে বের হই, কোনো কাজ বলতে তো মেয়ের কোনো বিষয়ে বা আমার সাংসারিক কোনো বিষয়ে কাজ নিয়েই বের হই, আর তখন তারপরে কিন্তু জুলুম হয়ে যায়। আর এসে কিন্তু আপনাদের ভিডিও দেখি। আবার যেদিন আমি খুবই আর পারি না, তখন কিন্তু আপনাদের শুধু ভিডিও দেখি, কিন্তু অত বেশি লাইক দিতে পারি না, কমেন্ট করতে পারি না। লাইক দিই, কমেন্ট করতে পারি না, কিন্তু লাভ রিয়েক্ট দিয়ে রাখি। আর আমি আরেকটা কাজে বের হয়েছি, সেটা হলো মেন কাজে বের হয়েছি। আর সেখানে কিছু জামা কাপড় বানাতে দেওয়া আছে, আরেকদিন গিয়ে দিয়ে এসেছিলাম, তো সেগুলো জামা কাপড়গুলো নিব। তো জামা কাপড়গুলো নিতে যাব, একটা দুটের মধ্যে আমার অন্য কাজ সারা হয়ে গেছে। তো আসার পথে আমি জামা কাপড় নিতে যাব। এই সময় এত বৃষ্টি আসে, চারিদিকে মেঘ। তো যেহেতু 2টা 2:30 বাজে, ওই সময় কোনো গাড়ি আসতেছিল না, খুবই আমার কষ্ট হয়ে যায়। তো পরে একটা ছেলে রিক্সা নিয়ে দাঁড়িয়েছিল, তো বললাম যে চলো, আমি তোমাকে ভাড়া দিবনি, তুমি যা চাও। তো তাছাড়া আমার বাসায় আসতে অনেক লেট হয়ে যেত। যাই হোক, তো আমি বাসায় চলে এসেছি, আর আসার সময় আর কোনো ফুটেজ নিইনি। তো এদিকে তো আমার জামা কাপড়গুলো, যে গস কাপড় দিয়ে অনেক সুন্দর করে ডিজাইনের জামা বানিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এটাই একটু জর্জেট কাপড়। তো জর্জেট কাপড়টাই আপনাদেরকে আগে দেখাচ্ছি। আর এই কাপড়ের কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর কাপড়টা অনেক সফট। আর নাটোরে মাওলার দোকানের কাপড় খারাপ হয় না, ওদের 3 পিস বা অন্যান্য সবই কিন্তু ওরা দাম নেয় অনেক, কিন্তু জিনিস খারাপ হয় না, জিনিস খুবই ভালো হয়। দেখা যায় যে ঈদের মধ্যে মার্কেটে যদি লোকজন 100 জন আসে, তার মধ্যে 80 জনই মাওলাতে ঢুকে, কারণ ওদের কাপড়ের কোয়ালিটি মানসম্মত এবং অনেক ভালো মানের।
তো এই 3 পিসের এটা হচ্ছে সালোয়ার, আর যেটা আরেক সালোয়ারের কালারেরই এটা হচ্ছে সেমিজ। তো মানে ওই জামাটা অত বেশি পাতলা না, দেখা যাচ্ছে আপনার সেমিজ ছাড়াও পরা যাবে, সেমিজ দিয়েও পরতে পারবো আর কি। আর এটা আরেকটা গজ কাপড়, তো এটা হচ্ছে সালোয়ার, আর আমি এই জামাটা আমি লেস দিয়ে বানিয়েছি। আর এটা হচ্ছে প্যান্ট পায়জামা, মানে প্যান্ট সালোয়ার আর কি। আমি ইদানিং বেশিরভাগ প্লাজোই পরি, কিন্তু এবার ভাবলাম যে কয়েকটা প্যান্ট পায়জামা বানাই। এর আগে সব 3 পিসে আমি প্যান্ট পায়জামাই পরতাম, কিছুদিন থেকে প্লাজো পরা ধরছি। বাসায় আর কি প্লাজো পরতে পরতে মানে একটা অভ্যাস হয়ে যায়, তখন আর প্যান্ট পায়জামা অতটা পরতে ভালো লাগে না। তো এদিকে তো এই 3 পিসের সাথে এটা হচ্ছে ওড়না, আর সালোয়ারটা দেখতে পেলেন হচ্ছে পিঙ্ক কালার, আর পিঙ্ক কালারই ওড়না নিয়েছি। আর এই জামাতে লেস দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে হাতে লেস, হাতের 2 হাতে, আর জামার নিচে সামনে পিছনে লেস লাগিয়েছি। আর এই জামাগুলোর গজ কাপড়ের দাম নিল হচ্ছে 150 টাকা, মানে 150 টাকা। আর এই লেসগুলো কিন্তু 80 টাকা গজ ছিল, আবার আজকে মানে যেদিন আমি কিনে বানাতে দিয়েছিলাম ওদিনকে নিয়েছে হচ্ছে 120 টাকা গজ। আর এটা হচ্ছে যে 150 টাকা গজের কাপড়। এদিকে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে সালোয়ারটা নিয়েছি, এটাই জামার সাথকার, এটাও প্যান্ট পায়জামা বানানো হয়েছে। আর এতে কলার দেওয়া হয়েছে, আর নিচ দিয়ে এটা লেস লাগাইনি, এটা পাইপেন দিতে বলেছিলাম হাতে, জামার সামনে পিছনে নিচের দিকে পাইপেন, মানে সালোয়ারের কাপড় দিয়ে পাইপেনটা দিয়েছি। আর আমি পাইপেনের জামা মানে যদি আমি বাসায় পরার জন্য জামা বানাই, বেশিরভাগ পাইপেন দিয়েই বানাই। এগুলো বাহিরেও পরা যাবে, এগুলো মানে গরমের জন্য খুবই আরাম। দেখা যাচ্ছে কোথাও গিয়ে আমরা পরতে পারবো, কোথাও বেড়াতে গেলাম গিয়ে পরতে পারবো, বাসায় পরতে পারবো। আর এটাতে আমি কলার দিয়ে বানিয়েছি, তো কলারটা একটু চড়া হয়ে গেছে, আমি বলেছিলাম যে একটু মানে কম চড়া করতে বলেছিলাম। যাই হোক, বললো যে পানি বলে ওটা বলে ইয়ে হয়ে যাবে। আর এই 3 পিসটা তো আপনারা দেখেছেন, রোজা ঈদে নিছিলাম এই 3 পিস। আর এই যে কফি কালার, এটা আমি বানাছিলাম না, তো এই জামা কাপড়ের সাথেই বানাতে দিয়েছিলাম। আর এটা হচ্ছে সালোয়ার এই 3 পিসের সাথে, এটাও প্যান্ট পায়জামা বানিয়েছি। এই জামাটা কিন্তু ক্যামেরাতে লাগছে, কিন্তু আসলে অনেক সুন্দর, বেশি কাজ নাই, খালি বুকের কাছে একটু কাজ। আর এটা হলো ওড়না, ওড়নাটা অনেক বড়, আর ওসারেও বড়, লম্বাতেও অনেক বড়। আর এই 3 পিসটাও আমি কলার দিয়ে বানিয়েছি, এটা তো দেখছেন আপনারা। কলারটা আসলে বেশি চড়া হয়ে গেছে, আমি একটু কম চড়া করতে বলেছিলাম। আর এটা হচ্ছে যে সালোয়ারটা প্লাজোই বানিয়েছি। তো ভিডিওর এর পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি কেউ আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সুযোগ সুবিধা বুঝে তা দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর এদিকে আমি জুতা নিয়েছি, তো আমার কালো জুতা বেশি পরা হয় না, আমার জুতা আছে কফি কালার, খয়েরি কালার, আরও স্কিন কালার। তো কালো জুতা নেওয়া হয়নি, এবার আমি কালো জুতা নিলাম এই কারণে যে কোনো কালারের বোরকা পরলে কিন্তু কালো জুতা ভালো লাগে, সে কারণে যে অনেকগুলো কালারের বোরকা পরি, তো দেখা যাচ্ছে অন্য জুতা পরলে অতটা ভালো লাগে না, এই জন্য আমি কালো জুতা নিলাম। আর বলতে পারেন এটা ঈদের মার্কেটও হয়ে গেছে আর কি। তো আগে বানাতে দিয়েছিলাম, গত রোজা ঈদে জামা কাপড় বানাতে দিয়েছিলাম, আগে থেকে তেমন একটা ভালো হয়েছিল না, পরে ঠিক করা যায় না, এই জন্য এবার একদম বলে করে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আসলে আমি খুবই খুঁতখুঁতে, জামা কাপড় এদিক সেদিক হলে আমার পরতে একদম ভালো লাগে না। যাই হোক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আশা করব আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।